আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রবাসী হিসেবে প্রথমবারের মতো ঈদ করছি আপনজন ছাড়া। তো যারা কর্মস্থলে আছে, যারা শুভাকাঙ্ক্ষী এবং সহযোগী যোদ্ধা, তাদের সকলে মিলে আমরা সকালে নামাজ পড়ে সকলে ঈদের খুশি ভাগাভাগি করে নিলাম। আজকে আমাদের ক্যান্টিনে ভরপুর খানা দিবে। তো কী কী আইটেম খাবার দিবে এবং কী কী আয়োজন আছে আজকে সারাদিন যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, প্রবাসীদের সঙ্গে থাকুন, প্রবাসীদের দোয়া করবেন, সাথে থাকুন। তো নামাজে আমরা গেলাম। নামাজে হুজুরে খুতবা আয়োজন করলো 6টা বাজে সকাল নামাজের আয়োজন করা হয়েছিল। তো সকলে মিলে আমরা যে আমাদের সহিত তখন এখানে 12 তাকবীরের নামাজ আদায় হয়েছে। সারা বছর আমরা বাংলাদেশে 6 তাকবীর নামাজ পড়ছি, এখানে দেখি 12 রাকাত 12 তাকবীরের নামাজ। তো তারপর নামাজ শেষ করলাম। নামাজের পরবর্তীতে আমাদের এখানে চকলেট বিতরণ করা হয় মসজিদের ভিতরেই। তো আলহামদুলিল্লাহ সকলে চকলেট সংগ্রহ করলাম। চকলেট যে যা পারছে তাই নিছে, আনলিমিটেড। নেওয়ার পরবর্তীতে আমার বাইরে যাওয়ার পরে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম, কোলাকুলি করলাম, যেটা আমরা বাংলাদেশে করে থাকি। সকলে মনে আনন্দ যে আজকে ঈদ, শুধু এতটুকুই। কিন্তু অনেকের ডিউটি আছে, অনেকের কর্মস্থলে যেতে হবে, সেই প্রস্তুতি। তো আমাদের যাদের ছুটি আছে তারা সারাদিন ঘুমাবে। এই হলো প্রবাসীদের ঈদ। তো আপাতত আমরা তো কোলাকুলি করে আনন্দ শেয়ার করলাম, ভাগাভাগি করলাম। পরবর্তী খাবারের আয়োজন চলছে, তো খানা খেতে যাব। সকলে মিলে খাবার খেতে গেলাম। সেখানে কী কী আয়োজন হচ্ছে সাথে থাকুন। প্রবাসের মাটিতে মানুষ শুধু অর্থ উপার্জন করে, এছাড়া আর কিছুই পায় না। সে অর্থর পুরাটাই দিয়ে দেয় তার পরিবারকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য। তো সে একাকী বছরের পর বছর জীবনযাপন করে। ঈদ আসলে সে কষ্টটা বেড়ে যায়, কারণ যাদের সন্তান আছে, স্ত্রী আছে, পরিবার আছে, বাবা মা আছে, কারো স্নেহ ভালোবাসা পায় না, সেখান থেকে তারা বঞ্চিত। তারপরেও মনে একটু আনন্দ রাখে, সুখ রাখে যে একদিন দেখা হবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সে কষ্ট সহ্য করে দিন পার করে। আমরা ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে এসে দেখলাম বিশাল লম্বা লাইন, সবাই নামাজ পড়ে এখানে এসে লাইন দিয়েছে। তো লাইন অপেক্ষা করে আগে আমি একটু ভিডিও ফুটেজ নিতে হবে কী কী আইটেম আছে সেটা দেখানোর জন্য। তো যে দেখি এখানে এখনও চকলেটের ব্যবস্থা রাখা হয়েছে, জুস, কলা, নাশপাতি, ফল এবং কমলালেবু, সেমাই, ডাল, মুরগির মাংস এবং হোটেলের যে একটা ডাল থাকে না, ডাবলি ডাল, সে ডাল এবং পরোটাটা খুব ভালো লাগছে, পেঁচানো থেতলানো পরোটা খুব ভালো। তো পরবর্তীতে আমি গিয়ে প্লেট নিয়ে লাইন দিয়ে খাবার সময় করব। তো লাইন এক পর্যায়ে আমি সামনে চলে আসলাম। তো ধীরে ধীরে সব কিছু নিলাম, এক এক করে কলা, চকলেট, ফল, পরোটা, ডাল সব কিছুই নিলাম অল্প অল্প করে। সেমাইটাও নিলাম, যেহেতু বাংলাদেশে থাকলে পরিবারের হাতের সেমাই সবার আগে খাওয়া হতো, কিন্তু এখানে লাচ্চা সেমাইটা নাই। খুব মিস করলাম লাচ্চা সেমাইটাকে। লেটকা সেমাই যেটা দুধ দিয়ে তৈরি করে সেটা দিয়েছে। তো সেটা সব কিছু নিয়ে আমরা খেতে গেলাম। খাবার শেষ করে আমরা চলে আসলাম, সকলকে বিদায় নিয়ে। কেউ বের হবে না, কারণ মাত্র সকাল 7টা বাজে। এত সকালে কোথায় যাব? নতুন রুমের দিকে চলে আসলাম। তো যে যার মতো যার যার রুমে চলে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়েছে। তো এক পর্যায়ে আমিও চলে গেলাম, যে দেখি আমার রুমমেট সবাই ঘুমিয়ে গেছে। লাইট অন্ধকার, ঘর একবার অন্ধকারাচ্ছন্ন। কি করব? তো বসে থাকলাম, বসে থাকতে থাকতে একটু মোবাইল চালালাম এবং আমিও ঘুমিয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। এই প্রবাসের ঈদ, শুনেছি যে প্রবাসের ঈদ ভালো হয় না, কিন্তু মনে করতাম আরে ওনারা অনেক টাকা কামায়, কেন ভালো হবে না? টাকা হলে তো সব পাওয়া যায়। আসলে টাকা হলে সব পাওয়া যায় না। তো এখানে নীরবতা, একাকিত্বই সব। কার সুখ মনে মনে, পাগলের সুখ মনে মনে। প্রবাসীরা সবাই পাগল, তাই পাগলদের জন্য একটু দোয়া করবেন। পাগলরা পরিবারকে ভালো রাখার জন্য কষ্ট করতেছে, দেশের রেমিটেন্স যোদ্ধা, দেশের উন্নতি করার জন্য লক্ষ্যে কাজ করছে, জীবন যৌবন সব শেষ করছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।